অগ্নি কথার সাথে শিবরাত্রি ব্রত পালন করায় রেগে গেল মান্ডবী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অগ্নি মনে মনে ভাবে, কথাকে দিয়ে যদি চায়ের বিজনেসটা শুরু করানো যেত তাহলে খুব ভালো হতো। এরপরে দাদুর ঘরে চলে এসেছে আর দাদু তখন বলে, কি ব্যাপার? হ্যাঁ, সমস্ত হাওয়া ফুস হয়ে গেল। খুব তো বলেছিলে আমাদের বিজনেসের থেকেও তোমার বিজনেস আরও বেশি করে নাম করবে, অনেক বড় একটা সাফল্যের চূড়ায় পৌঁছে যাবে। তা এখন তো শুনছি কথা মাকে ছাড়া কিছুই হচ্ছে না। কিন্তু তুমি তো খুব ভালো মতনই জানো এই বাড়ির নিয়মটা ঠিক কী। এরপর অগ্নি বলে, আপনি তো ইচ্ছে করে এই সমস্ত কিছু করছেন, আমাকে দমিয়ে রাখতে চাইছেন তাই না? কি ভেবেছেন এইভাবে দমিয়ে রাখতে পারবেন? কথাকে দিয়ে যদি আমার কিছু নাই হয় আমি নিজে থেমে থাকবো ভেবেছেন? কখনো না। আমি নিজে আবারও উঠে দাঁড়ানোর চেষ্টা করব। তবে আপনি শুধু নিজের দিকটাই দেখেন, এই বাড়ির মেয়েদের কথা ভাবেনি না, তাই না? তখনই দাদু বলে, সে তুমি যাই বলো না কেন, এই বাড়ির নিয়ম যেটা সেটা নিয়মই। নিয়ম ছাড়া আমি অন্য কোনো কাজ করতে পারবো না। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো। এরপরে অগ্নি তখন বলে, হ্যাঁ, সেটা তো খুব ভালো মতনই বুঝতে পেরেছি। আর এই মিস্টার রয়টাও নাছোড়বান্দা, উনি কথাকে ছাড়া কাজই করতে চাইছে না। তখন দাদু বলে, কেন? ওই লাল চা, নীল চা, বিটরুটি এসব বলে তো ওকে অনেক খারাপ খারাপ কথা বলো। আবার ওকেই কেন দরকার হয় বিজনেসের কাজে? না, এটা তো ঠিক না। ওকে দরকার পড়বে না। তুমি বরং যাও, বুঝলে? এখানে থেকে আর কোনো লাভ নেই। এরপর অগ্নি চলে যায় আর ঠিক তখনই কথা চলে এসেছে আর বলে, কর্তা দাদু, তোমার সাথে আমার কিছু কথা আছে। এরপরে কর্তা দাদু বলে, আমি জানি কথা মা, তুমি আমাকে কি বলবে, কিন্তু একবার ভেবে দেখো তো, এই বাড়ির যেটা নিয়ম সেটা আমি তোমার জন্য সেই নিয়মটা কেন কেন সরিয়ে দেবো? সেটা তো হতে পারে না। তাহলে তো বাকিরা আমাকে প্রশ্ন করবে, কেন আমি তোমাকে লাইসেন্স দিলাম, বাকিদের কেন লাইসেন্স দেয়নি, তারা কি অন্যায় করলো? তখনই কথা এক বাটি জল নিয়ে আসে আর দুটো পাতা নিয়ে আসে আর বলে, এই পাতাটা, এই যে জবা পাতাটা হলাম ধরে নিন আমি, আর এই নয়নতারা পাতাটা হলো ধরে নিন আপনাদের পাচক মশাই। এই যে সংসারের এই জলটাকে একটু ঘুরিয়ে বলে, এটা হলো সংসারের ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্তটা দেখুন, মাঝে মধ্যে আমি এদিকে চলে যাচ্ছি কিন্তু ঠিক পাচক মশাই আমার কাছে চলে যাচ্ছে, আবার আমি এই সাইড হলে পাচক মশাইও আমার কাছে চলে আসছে। দেখুন, পাচক মশাইয়ের কাজে যদি আমি নিজেকে না লাগাতে পারি তাহলে খুব খারাপ লাগছে। কর্তা দাদু, আপনি আমাকে অনুমতি দিন, আমি চায়ের বিজনেসটা শুরু করতে পারি। তবে আমি কথা দিচ্ছি, এই বিজনেস থেকে যেটা লাভ হবে বা যে কোনো কিছুতে আমি কোনো টাকার সম্পর্ক থাকতে চাই না। আমি টাকা নেব না, টাকা না নিলে তো আর সেটাকে বিজনেস বলে না, তাই না? তখনই দাদু একটু চমকে যায়। কথার এই লজিকটাকে ভেবে দেখে যে কথা একদম ঠিক কথাই বলেছে, যে সত্যি তো, এটা তো ঠিকই। যদিও টাকা নাই নেয় তাহলে তো সেটাকে বিজনেস বলা চলে না। এদিকে মিস্টার রয়ের সাথে তড়িঘড়ি করে মিটিং ফিক্সড করে দিয়েছে অগ্নি। আর তখনই কথাকে দেখতে না পেয়ে বুঝতে পারে যে আজকের মিটিংটা হয়তো সাধারণ মিটিং, তাই জন্যই বলে মিস্টার রয়, বলুন অগ্নিবাবু, এই মিটিংটা কি ক্যাজুয়াল? না মানে কথা কলিকে দেখতে পাচ্ছি না, সেই জন্যই বললাম আর কি। অগ্নি তখন বলে, না না, মানে একটু প্রবলেম আছে আর কি। তখনই মিস্টার রয় বলে, ওনার শরীর ঠিক আছে তো? মাথা ব্যথা ঠিক আছে তো? অগ্নি বলে, হ্যাঁ হ্যাঁ, ওই সব নিয়ে কোনো সমস্যা নেই, উনি একদম পারফেক্ট আছে, সে সমস্ত নিয়ে কোনো সমস্যাই নেই। তখনই অগ্নির কথা শুনে এরপর মিস্টার রয় বলে, তাহলে উনি আসলো না কেন? ওনার সাথে যে আমার অনেক কথা আছে, যতক্ষণ না চায়ের বিজনেসটা ওপেন করতে পারছি আমার একদমই ভালো লাগছে না। তার মধ্যেই অগ্নি বলে মনে মনে, এবার আমি কি বলবো? গোবরদেবী এমন একটা সমস্যা আমাকে ফেলেছে, এখান থেকে ওঠাটা খুবই চাপের। অগ্নি বলে, না মানে কথাকলি এই চায়ের বিজনেসটা করতে পারবে না মিস্টার রয়। কথাটা শোনার পর মিস্টার রয় বলে, তাহলে তো পুরোটাই বেকার, কারণ আমি চায়ের বিজনেস ছাড়া অন্য কিছু ভাবতে পারছি না। অগ্নি তখন বলে, কিন্তু আমি কথা দিচ্ছি আমি দারুণ দারুণ চা আপনাকে সাপ্লাই দেবো, আপনি আমাকে একটু সময় দিন ফ্লেভারযুক্ত। কিন্তু মিস্টার রয় তখন বলে, অসম্ভব, আমি কথাকলির চাকে জাস্ট ফিদা হয়ে গেছিলাম, আমি ওই ব্যাপারটাকেই ভেবে দেখতে চাইছি। এরপর অগ্নি বলে, এই মিস্টার রয়কেও আমি বোঝাতে পারছি না, অন্যদিকে গোবর দেবীও আমার কোনো কথা শুনছে না। কি করব আমি? আমার স্বপ্নটা কি তাহলে স্বপ্নই থেকে যাবে, পূরণ হবে না বাস্তবে? মিস্টার রয় তখন বলে, দেখুন অগ্নিবাবু, আপনার স্ত্রীর সাথে তো আমার এটা নিয়েই কথা হয়েছিল, তো উনি যদি নাই করতে চায় তাহলে আমিও আর এই মিটিংটাকে নিয়ে বেশি এগোতে চাইছি না। আমাদের কথা তাহলে এখানেই শেষ হয়ে যাবে। তার মধ্যেই অগ্নি আর কিছু করে আটকাতে পারে না। এরপরই চলে এসেছে কথা। কথা তখন বলে, কেমন আছেন রায়বাবু? রায়বাবু তখন বলে, আমি তো খুব ভালো আছি, আমি তো তোমার কথাই বলছিলাম, তারপর বলো কেমন আছো? কথা বলে, আপনি যে অমূল্য সম্পদ আমাকে দিয়েছেন আমি কি খারাপ থাকতে পারি? আপনার সাথে যে আমার রক্তের সম্পর্ক হয়ে গেছে। অগ্নির তখন মনে মনে ভাবে, কথা এখানে কি করতে এসেছে? মিস্টার রয় বলে, খুব ভালো একটা কথা বলেছেন, আপনি কেন চায়ের বিজনেস করতে চাইছেন না ম্যাডাম? আমি তো খুব উৎসাহ ছিলাম যে আপনি করবেন। তখন কথা বলে, হ্যাঁ করবো তো, আমি চায়ের সাপ্লাই আপনাকে দেবো।
কথাটা শোনার পরে খুব খুশি হয়ে যায় অগ্নি নিজেও আর এদিকে মিস্টার রয়ও। কিন্তু কথা একটা শর্ত দেয় আর বলে, দেখুন আমি সমস্ত সাপ্লাই আপনাকে করে দেবো, কিন্তু আমি টাকা পয়সা নিতে পারবো না। মিস্টার রয় তখন বলে, এ কি, টাকা পয়সা নেবেন না সেটা কি করে হয়? না না, এটা তো সম্ভব হতে পারে না, তাই না? কথা বলে, এটাই আমার শর্ত, আর কিছু কোনো শর্ত নেই। তখনই মিস্টার রয় বলে, আজকালকার দিনে আপনার মতো মানুষও হয়, হ্যাঁ, কিছু মানুষ আছে যারা শুধু টাকার পিছনে ছুটে চলেছে, আর কিছু মানুষ আপনার মতোও হয় যারা টাকাও নিতে চায় না। এরকমটা সত্যি আমি দেখিনি কখনো। যাই হোক, আগে কাজকর্মগুলো সেরে নিই, তারপরে এই ব্যাপারে কথা বলবো। অগ্নিবাবু, আপনি সমস্ত ফর্মালিটি রেডি করুন, আমি এই ডিলটা একদম ফাইনাল করে ফেলছি। তখন এই সমস্ত সই সাবুতগুলো করে দিতে থাকে মিস্টার রয়। আর তার মধ্যেই কথা মনে মনে ভাবে, আমি যদি টাকা নিই তাহলে তো কর্তা দাদুকে অপমান করা হলো না, আমি তো টাকা নিতে পারবো না। এর মধ্যেই অগ্নি রেগে যায় আবারও কথার ওপরে। মনে মনে ভাবে, প্রথমেই তো হ্যাঁ বললে হয়ে যেত। সব সময় এই মিস গোবরদেবী আমাকে অপমান করার জন্য একদম রেডি হয়ে বসে থাকে, সুযোগ পেলেই শুধু অপমান করে পরে নিজেকে ক্রেডিট দেয়। এর মধ্যেই তখনই দেখা যায় যে প্রান্তিককে ছাড়াতে চলে এসেছে জয়দীপ বিশ্বাস আর বলে, আমার ছেলেকে এখানে কেন নিয়ে আসা হয়েছে? হ্যাঁ, আপনি জানেন না ওর বাবার ঠিকুজি কুষ্টি কি? এরপরে অফিসারও স্যালাম ঠুকতে থাকে। তারপর কোর্ট থেকে পেপার তুলে দিয়ে অফিসারকে বলে, প্রোটোকল সব মানা হয়েছে তো, এবার আমার ছেলেকে ছেড়ে দিন। গুহবাড়ির সাথে অনেক দিনের শত্রুতা চাপা পড়েছিল, এবারে আসল মুখোমুখি হবে। খোঁচাটা যখন ওরাই দিয়েছে তখন আমিও বা বাদ যাই কেন? এরপর প্রান্তিককে ছাড়িয়েও নেয়। অন্যদিকে সমস্ত ফর্মালিটি করার পরেই মিস্টার রয় তখন বলে, দেখুন কথা দেবী, আপনি তো বললেন পয়সা কড়ি নেবেন না, তাহলে কি নেবেন বলুন? আপনার জন্য তো একটা উপহার থাকবেই। আমি তো এভাবে খালি হাতে আপনাকে যেতে দিতে পারি না, তাই না? বলুন বলুন কি চাই? আপনি কি অগ্নিবাবুকে ভয় পাচ্ছেন তাই বলছেন না? তখনই কথা মনে মনে ভাবে, যা বলার বলেই দি, আর ভয় পেয়ে লাভ নেই। কথা বলে, আসলে রায়বাবু, আমি খুব চাইছিলাম আমাদের আদি বাড়ি আর কি, আমার শ্বশুরবাড়ির যে আদি বাড়ি রয়েছে জগৎব্রহ্মপুরে, শিবরাত্রি ব্রত পালন করতে চাই, মানে ওনাকে নিয়ে। উনি যদি রাজি হয়ে আমার সাথে যান তাহলে খুব ভালো হবে। এরপরে রায়বাবু বলে, এ আর এমন কি ব্যাপার? তখনই অগ্নি বলে, এ কি, এসব কি কথা? না না মিস্টার রয়, আপনি ওর কথা শুনবেন না। মিস্টার রয় বলে, শুনতে তো হবেই অগ্নিবাবু, উনি আমার এত বড় একটা হেল্প করলেন আর আমি ওনার কথা শুনবো না, সেটা হতে পারে? চলে যান, আরে বাবা, বউয়ের সাথে 2 দিন কাটিয়ে আসুন, খুব ভালো হবে। তখন আর কোনো কথাই ফেলতে পারে না অগ্নি। আর কথাকে বলে, তুই শেষ পর্যন্ত এরকম একটা চাল চাললি, চল গাড়িতে ওর, তারপর বাড়ি গিয়ে কথা হবে। এরপর বাড়িতে চলে গেছে। ঠাম্মি তখন বলে, কি হয়েছে, তোমরা যাবে তো জগৎব্রহ্মপুরে? তখনই অগ্নি বলে, কেন, আমি কেন যাব, আমার ভালো লাগছে না এসবের মধ্যে। ঠাম্মি তখন বলে, জানো তো তোমার মা এই বাড়ি থেকে চলে গেছিলো কেন? এই যে তোমার বাবাও, সেও টাইম করে উঠতে পারেনি, সেও যেতে পারেনি তার সাথে জগৎব্রহ্মপুরে। তারপরে এই অঘটনটা ঘটেছে। এরপরে অগ্নি বলে, কেন, কেন যাননি আপনি? কেন আমার মাকে নিয়ে আপনি যাননি? তখন তার বাবা বলে, আসলে কাজে ব্যস্ত হয়েছিলাম, তাই আর যাওয়া হয়নি। এরপর কথা বলে, সুযোগে মানে এদের মধ্যে এত ঝামেলা হয়ে যায়, সময় পেলেই যেন দুজনে মিলে ঝামেলা করতে শুরু করে দেয়। এটা একটা সলিউশন করতেই হবে আমাকে। ঠাম্মি তখন বলে, তোমার বাবা যে অন্যায়টা করেছে তোমার মার সাথে, তাহলে তো তুমিও সেই অন্যায়টা কথা মার সাথে করছো। এবার বলো যাবে কি না? তখনই রাজি হয়ে যায় যাওয়ার জন্য। এরপর বেরোবে বলেও ঠিক করেছে। ম্যান্ডি তখন ভাবে, না, কিছুতেই আমি যেতে দেব না, এভিকে আমি যেতে দেব না ওই কথার সাথে শিবরাত্রি ব্রত পালন করতে যাওয়ার জন্য। এরপরে ওরা রেডি হয়ে গাড়িতে করে বেরিয়ে যাচ্ছে ম্যান্ডির চোখের সামনে দিয়ে।